.NET Framework 3.5 কোনো সফটওয়্যার ইনস্টল দিতে গেলে আমরা খুব কম সময়ে এই মেসেজটা পেয়ে থাকি। আর আমরা যারা উইন্ডোজ 10 ব্যবহার করি তারা এই মেসেজটা আসলে হয়তো এটার সাথে পরিচিতই না। আমাদের এই ধরনের কোনো সমস্যা হয়তো অতীতে কখনো হয়নি। তো আমি একটা উদাহরণ দেখাচ্ছি। আমি এখানে মাইক্রোসফট কিবোর্ড লেআউট এই সফটওয়্যারটা আমি ইনস্টল দিতে গেলাম। এখানে বলছে দিস সেটআপ রিকোয়ার্স নেট ফ্রেমওয়ার্ক 3.5। এই সফটওয়্যারটা ইনস্টল করতে গেলে আমাদের নেট ফ্রেমওয়ার্ক 3.5 আমাদের এই ভার্সনটার প্রয়োজন। অনেক সময় দেখা যায় যে বিজয় 52 এই সফটওয়্যারটা ইনস্টল করতে গেলেও এই যে দেখছেন যে .NET Framework 3.5 এই সফটওয়্যারটার আমাদের বা এই ফ্রেমওয়ার্কটার আমাদের প্রয়োজন হয়। এটা ছাড়া আমরা এই সফটওয়্যারটা ইনস্টল করতে পারি না। আপনি যদি উইন্ডোজ 10 ব্যবহারকারী হয়ে থাকেন এই সমস্যাটা সাধারণত হয় না। যদি হয় তাহলে আপনি উইন্ডোজটা যদি আপডেট দেন তাহলে এই সমস্যাটা মোটামুটি সমাধান হয়ে যাবে। এখানে গিয়ে চেক আপডেট এখানে ক্লিক করলে মোটামুটি সমস্যাটার সমাধান হয়ে যাবে। তারপর যদি না হয় তাহলে আজকের এই ভিডিওটা আমি দুইটা পদ্ধতি দেখাবো। একটা হচ্ছে ইউটিউবের গতানুগতিক পদ্ধতি, আপনি ইউটিউবে দেখে এসেছেন তার এই সমস্যাটা কিভাবে আসলে সমাধান করে। আর এটা হচ্ছে আমার পার্সোনাল ফেভারিট, জাস্ট এই যে 45 MB যে ফাইলটা দেখছেন এই ফাইলটা যদি আপনি সিঙ্গেল একটা ক্লিক করেন তাহলে সমস্যাটার সমাধান হয়ে যাবে। প্রথমে আমি ইউটিউবের গতানুগতিক সিস্টেমটা দেখাই কিভাবে হচ্ছে এই সমস্যাটার সমাধান করতে হয়। এর জন্য আপনি জাস্ট উইন্ডোজের সার্চ অপশনে ক্লিক করবেন, ক্লিক করে টার্ন যদি লিখতে যান তখন এই যে প্রথম আসবে টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ। সো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন যে আপনার 3.5 এখানে চেক মার্কটা দেয়া নেই। তো এই কারণেই মূলত আপনি এই প্রবলেমটা ফেস করছেন। তো আমরা জাস্ট এটা দিয়ে দিব, তারপর ওকে দেওয়ার পর এই ফাইলটা অনলাইন থেকে ওরা সার্চ করে ডাউনলোড করে ইনস্টল করে ফেলবে। তো এই পদ্ধতিটা ইউটিউবে সবাই আসলে দেখায়। এটা আমার পছন্দ না। এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে এখানে আমার ইন্টারনেট ব্যবহার করতে হয়। আমাদের কাজ হয়ে গেছে, লেটস উইন্ডোজ আপডেট ডাউনলোড দ্য ফাইলস। এখন যদি আমরা উইন্ডোজটা আপডেট দিই তখন আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো এই পদ্ধতিটা আমার সমস্যাটা প্রথম হচ্ছে আমার ইন্টারনেট লাগে, আর দ্বিতীয়ত হচ্ছে এইভাবে নেট ফ্রেমওয়ার্কটা ইনস্টল হওয়ার পর আমার পিসি রিস্টার্ট দিতে হয়, তারপর কাজ হয়। ওকে, আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। উইন্ডোজ কমপ্লিট দি রিকোয়েস্ট চেঞ্জেস, দেন আমরা ক্লোজ করে দিব, দেন ওকে। সো এখন আমরা দেখি আমাদের এটা সফটওয়্যারটা ইনস্টল হয় কিনা। ইয়েস, এখন কিন্তু আমাদের সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে। তো এইভাবে আমরা এই .NET ফ্রেমওয়ার্কটাকে ইনস্টল করতে পারি। কিন্তু এখানে আমার ইন্টারনেটের প্রয়োজন হয়, তারপর আবার অনেকক্ষণ আমার এটা ডাউনলোড হতে হয়, ইনস্টল অনেক সময় লাগে। এই কারণে এই প্রসেসটা আমার পছন্দ না। আর যাই হোক, আরেকটা কথা বলছি যে একটু আগে যে কাজটা করলাম এটা কোড করে দেওয়া আছে আমার চ্যানেলের। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে আমি দেখিয়েছি কিভাবে কম্পিউটার আপডেটটা বন্ধ করতে হয় অথবা ওপেন করতে হয়। আপনার কম্পিউটারে যদি উইন্ডোজটা আপডেটটা বন্ধ করা থাকে তখন এই মেসেজটা, এরর মেসেজটা দেখাবে। তখন উইন্ডোজটা যদি আপনি এই ভিডিওটা দেখে যদি আপনি ওপেন করে দেন তাহলে আর এই সমস্যাটা হবে না। সো এখন আমি আমার ফেভারিট পদ্ধতিটা দেখাচ্ছি। এই যে সফটওয়্যারটা ব্যবহার করবো, ওই ফাইলটা আমরা ব্যবহার করবো। সো এটা আমরা এক্সট্রাক্ট করি এখানে। ওকে, আমরা এক্সট্রাক্ট করেছি এই যে এটা। তো এখানে এটা যদি আমরা ইনস্টল করতে জাস্ট আমরা একটা সিঙ্গেল ক্লিক করব। ক্লিক করার পর আমাদের টাস্ক বার এটা চলে যাবে। চলে যাওয়ার পর এখানে ইনস্টল হয়ে যাবে। তখন আমাদের কোনো প্রবলেম ফেস করতে হবে না, জাস্ট আমরা নরমালি এটাকে ইনস্টল করতে পারবো। এরপর থেকে আমরা যে কোনো সফটওয়্যার যদি ইউজ করতে চাই তখন আমরা নরমালি এই প্রবলেমটা ফেস করবো না। সো আপনি এই ফাইলটা ডাউনলোড করে রাখতে পারেন। ভবিষ্যতে যদি কারো সমস্যা হয় তখন আপনি এই ফাইলটা ক্লিক করে সমস্যাটা সমাধান করতে পারেন। আর এই ফাইলটার লিঙ্কটা হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া আছে।